মনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য অনেক আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেটাকে আমরা বলি মাইন্ড পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট। এবং সেটা ছাত্রছাত্রীদের এবং আমরা যারা ওয়ার্কিং প্রফেশনালস বা কর্পোরেটস সবার জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজকে আমি একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা মেমোরি স্ট্রং এবং ডাইনামিক করতে ভীষণভাবে কাজে লাগে। টপিকটির নাম জাইগার্নিক এফেক্ট। আপনারা একটু দেখুন, আমি এখানে লিখেছি হাউ টু প্র্যাকটিস জাইগার্নিক এফেক্ট ফর মাইন্ড পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট। এই জাইগার্নিক এফেক্ট এটা আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা জাইগার্নিক এফেক্ট নিয়ে কথা বলবো এখন। দেখবেন আমাদের মস্তিষ্ক যখন অনেক কঠিন কাজ করে, সেটা ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে হোক এবং প্রফেশনালস যারা কর্মস্থলে কাজ করছেন তাদের সবার জন্য, দেখবেন মাঝপথে কাজ করতে করতে আমাদের অসম্পূর্ণ এমন একটা কাজের জায়গা তৈরি হয় যার কাজ করতে ভালো লাগছে না, তখন খানিকটা আমাদের বিরক্তি চলে আসে। কিন্তু এই যে অসম্পূর্ণ কাজ, সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক নষ্ট করে দেয় না, ভুলে যায় না। সেই কাজগুলোকে একটা ওপেন লুপ, খোলা লুপ হিসেবে মনে রাখে। এবং দেখবেন যতক্ষণ না সেটি শেষ হচ্ছে ততক্ষণ আমাদের অবচেতন মনে সেই চিন্তাটি কিন্তু চলতে থাকে। এবং এই যে মনস্তাত্ত্বিক প্রবণতা, এটাকেই বলা হয় জাইগার্নিক এফেক্ট। একটু আমাদের বুঝতে হবে, সেটা আমি আপনাদের সংক্ষেপে বলবো। এই যে জাইগার্নিক এফেক্ট, এটাকে ব্যবহার করে আমাদের দেখুন লিখেছি কর্মক্ষমতা এবং স্মৃতিশক্তি, এই দুটোকে কিন্তু বাড়িয়ে নিতে পারি। কিভাবে সেটা আমরা তিনটি পয়েন্টে খুব সংক্ষেপে আলোচনা করব, যাতে সহজে আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারি। কি আছে? তিনটে স্ট্র্যাটেজি, খুব সংক্ষিপ্ত স্ট্র্যাটেজি। দেখুন লিখেছি দ্য স্ট্র্যাটেজিক ইন্টারাপশন। ধরুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো তথ্য মনে রাখতে হবে, পারছে না, বা পড়ার আগ্রহ ধরে রাখতে পারছে না। সেটা কি করে রাখবে, তথ্য কি করে মনে রাখবে এবং পড়ার আগ্রহ ছাত্রছাত্রীরা কিভাবে ধরে রাখবে, সেটা একটা পদ্ধতির মাধ্যমে আমরা শিখব, যেটার নাম দ্য স্ট্র্যাটেজিক ইন্টারাপশন। ধরুন যদি ছাত্রদের কথা বলি, তারা কি করবে না, কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা চ্যাপ্টার বা অধ্যায় যখন তারা পড়ছে, সবসময় তার যে আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে পৌঁছানোর পরে ছোট্ট একটা বিরতি নেবে। মানে যখন খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে, তখন সেখানে একটা বিরতি নেবে। পড়া কিন্তু অনেক বাকি আছে, এই বিরতিটা কি কাজে লাগবে বলছি আপনাকে। এবার বিরতি নিলে কি হবে, কাজটা অসম্পূর্ণ থাকলো। আমাদের ব্রেন তখন কি করবে না, যেহেতু কাজটা অসম্পূর্ণ রয়েছে, সেজন্য আমাদের মস্তিষ্ক সেই তথ্যটা নিয়ে ভেতরে ভেতরে প্রসেসিং করতে থাকবে। ওটা কিন্তু ফরগেটিং কার্ভে নিয়ে চলে যাবে না, ভুলে যাবে না। এই যে প্রসেসিং চলতে থাকে, এই ব্যাপারটা গবেষণায় দেখা যাচ্ছে যে তথ্যগুলো এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে চলতে থাকে, সেটা 90% আমাদের বেশি মনে থাকে অন্য তথ্যের থেকে। এবং এর থেকে কি হবে না, আমাদের মেমোরি রিটেনশন ক্ষমতা অনেকটা বাড়বে। এই এফেক্টটা হচ্ছে জাইগার্নিক এফেক্ট। নেক্সট চলুন দেখি আর কি টেকনিকের কথা বলা হয়েছে এখানে। এখানে বলছে দ্য জাস্ট স্টার্ট 5 মিনিট কিক। অনেকের দেখবেন পড়াশোনা করতে করতে বা কাজ করতে করতে কর্মস্থলে প্রোক্রাস্টিনেশন বা আলসেমি পেয়ে বসে ছাত্রছাত্রীদের। ঠিক আছে, আজ নয় কাল পড়বো, পরীক্ষা তো এখন দেরি আছে, বা কর্মস্থলে ঠিক আছে এই প্রজেক্টটা কাল করবো বা অ্যাসাইনমেন্টটা কাল করবো, এই যে ব্যাপারগুলো থাকে বা পরে করবো, এই প্রোক্রাস্টিনেশন, এটা কিন্তু খুব বড় একটা ডিজিজ। তো সেটা কাটিয়ে উঠে কিভাবে কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবো, সেটার একটা পদ্ধতি আছে। কি করে না, ধরুন কোনো একটা বড় প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, বা ছাত্রছাত্রীরা খুব কঠিন অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে, তখন তাদেরকে কি করতে হবে বা আপনাকে কি করতে হবে, আপনাকে নিজেকে নিজে বলতে হবে, নিজেকে সেলফ ইনস্ট্রাকশন দিয়ে বলতে হবে যে আমি শুধু 5 মিনিট এটি করব। মানে একটা বড় প্রজেক্ট, একটা লেন্দি প্রসেস, আমরা না ছোট ছোট কাজ পারফর্ম করতে ভালোবাসি, যাতে এক্সিকিউশনটা সহজ হয়। বড় কাজ আমরা কিন্তু কেউ করতে চাই না। সেক্ষেত্রে আপনাকে নিজেকে বলতে হবে, বা একজন ছাত্র বা ছাত্রীকে তাকে বলতে হবে যে আমি শুধু 5 মিনিট এটি করব। তার মানে 50 মিনিটের কাজ আমি ওটা 5 মিনিট অন্তত করব, তারপর কি হবে পরে দেখা যাবে। কি হবে এতে না,
এই যখনই এই ইনস্ট্রাকশনটা আপনি দেবেন তখন তো অসম্পূর্ণ হলো, কাজটা তো অনেক বড়, তখনই ওই জাইগার্নিক এফেক্ট আপনার মস্তিষ্কে একটা অস্বস্তি তৈরি করবে যে কমপ্লিট হচ্ছে না। তো অস্বস্তি তৈরি হলে তার মধ্যে ব্রেনের মধ্যে প্রসেসিং হবে এবং সে চাইবে, এই জাইগার্নিক এফেক্ট চাইবে যে কাজটা কী করে তাড়াতাড়ি সম্পন্ন করা যাবে, কী করে শেষ করা যাবে। তার মানে ব্রেনকে সে তখন অ্যাক্টিভেট করবে, কগনিটিভ নিউরোকগনিটিভ ফ্যাকাল্টিকে অ্যাক্টিভেট করে বলবে যে তুমি কাজটা তাড়াতাড়ি শেষ করো। তার মানে এনার্জি লেভেল বেড়ে যাবে, তার ফোকাস বেড়ে যাবে, তার কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং কাজটা করার জন্য যে মোটিভেশন সে সেটা পেয়ে যাবে। এবং এই যে অস্বস্তি জাইগার্নিক এফেক্ট তৈরি করলো, সে তখন বাধ্য করবে কাজটাকে শেষ করতে। কি হবে তাহলে না, 5 মিনিট পরে আপনার মস্তিষ্ক নিজে থেকেই কিন্তু তখন প্রোগ্রামিং হয়ে গেছে এবং সে মস্তিষ্ক আপনাকে তাগাদা দেবে সেই কাজটা শেষ করার জন্যে, তা সে যত বড়ই যতক্ষণের কাজ হোক না কেন। এই পদ্ধতিটাকে বলা হয় দ্য জাস্ট স্টার্ট 5 মিনিট কিক। আচ্ছা, এরপরে শেষ আরেকটি টেকনিকের কথা বলবো এই জাইগার্নিক এফেক্টের ব্যাপারে, যেটাকে বলা হয় ব্রেন ডাম্প ফর ওপেন লুপস। আমরা প্রথমেই ওপেন লুপসের কথা বলেছি, একটা ওপেন একটা জায়গা রাখে ব্রেনের মধ্যে যেখানে সে পারফর্ম করতে উদ্গ্রীব হয়ে থাকে। এই ব্রেন ডাম্পিং কিভাবে হবে না, শোয়ার আগে আমরা যে কোনো মানুষ হতে পারি, ছাত্রছাত্রী বা যারা ওয়ার্কিং প্রফেশনালস, আমাদের কাজের চাপ অফিসে থাকে, স্কুল কলেজ সংক্রান্ত কাজকর্ম থাকে। তো শোয়ার আগে কাজের মাঝে দুশ্চিন্তাটাকে কমিয়ে একাগ্রতাটা বাড়াতে হবে। এই জাইগার্নিক এফেক্ট কী করে সেটা করে দেবে আপনাকে। ধরুন আপনার মাথায় অনেকগুলো ছোট ছোট অসম্পূর্ণ চিন্তা ঘুরছে। কীরকম হতে পারে না, কাউকে হয়তো ফোন করা বাকি, বা কাউকে কোথাও গিয়ে একটা বিল জমা দিতে হবে। কি করবেন এই ক্ষেত্রে, সেগুলো ডিস্ট্র্যাকশন তৈরি করে। তখন কি করবেন না, একটা কাগজে লিখে ফেলবেন। যখন এই কাগজে লেখাটা একটা টু ডু লিস্ট করে নেবেন, তখন আপনার মস্তিষ্ক কি ভাববে জানেন, তখন ভাববে এই যে কাজটা আপনি করেছেন সেটা একটা ভার্চুয়াল কমপ্লিশন, কাজটা করেননি কিন্তু এই যে টু ডু লিস্ট করেছেন, এই কাজটা এইগুলো আমি করব, সেটাকে আমাদের ব্রেন রেকগনাইজ করবে এইভাবে যে এটা একটা ভার্চুয়াল কমপ্লিশন, মানে আপনি হয়তো এটা করেছেন। তাহলে কী হবে, ব্রেনটা ওখান থেকে বেরিয়ে যাবে, মাথাটা শান্ত হয়ে যাবে। এই যে সাময়িক সমাপ্তিকে বলা হচ্ছে মানসিক চাপ কমানোর একটা উল্লেখযোগ্য পদ্ধতি। এবং তারপরে আপনি যে কোনো কাজ করবেন, সেটা রাত জেগে যদি পড়াশোনা হোক বা অন্য কোনো কাজ, সেটা তখন ডিপ ফোকাস দিয়ে আপনি তখন এটা করতে পারবেন। এই জাইগার্নিক এফেক্ট কেন গুরুত্বপূর্ণ না, এই জাইগার্নিক এফেক্ট নামটা যেখান থেকে এসছে, ব্লুমা জাইগার্নিক, উনি একটা জিনিস লক্ষ্য করেছিলেন। দেখবেন রেস্টুরেন্টে ওয়েটাররা, আপনি ধরুন হাতে কাগজ পেন নেই, অনেকেই বসে খাওয়া দাওয়া করার জন্য এসে বসেছেন, আপনি অর্ডার দিলেন 2, 3, 4টে আইটেম, আপনার পাশের টেবিলে গিয়ে আরও 2টো আইটেম, অন্য একটা টেবিলে গিয়ে আরও 5টা আইটেম নিয়ে একসাথে গিয়ে তিনি কাউন্টারে সাবমিট করলেন। সব তার কিন্তু দেখবেন ওদের মনে থাকে ওয়েটারদের। যখন খাবার সার্ভ করা হয়ে যায়, খাওয়ার পরে বিল মেটানো হয়ে যায়, তখন দেখবেন ওই ওয়েটার ওই পুরো প্রসেসটা কিন্তু ভুলে গেল, আবার নতুন অর্ডার নেওয়ার জন্য তার ব্রেনটাকে সে অর্গানাইজ করে নেবে। সেইটা অবজার্ভ করতে গিয়েছিলেন, করতে করতে এই ব্লুমা জাইগার্নিক উনি এই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন। তো এই যে এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণতার শক্তি, মস্তিষ্কের অসম্পূর্ণতার শক্তি, এইটাকে কাজে লাগিয়ে আমাদের একাগ্রতা, কনসেন্ট্রেশন, ফোকাস আমরা এইভাবে বাড়িয়ে নিতে পারি। এই টেকনিকটা ছাত্রছাত্রী এবং ওয়ার্কিং প্রফেশনালস সবার জন্য কিন্তু অনিবদ্ধ।